পর্যন্ত চুরি ডাকাতি বন্ধ হয় না, কথা বলো ঠিক কিনা? 54 বছর পাড়ি দিয়ে চলে গেছে, আজও পর্যন্ত আমরা দেখতে পাই 4 সন্তানের মাকে ধর্ষণ করা হয়। 54 বছর পাড়ি দিয়ে চলে গেছে, একজন ব্যবসায়ীকে পাথরের আঘাতে শরীরকে তেতলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়। এরকম নির্মম ঘটনা আজও পর্যন্ত ঘটছে। ও বাংলার মুসলমান, এই চিত্র যদি পরিবর্তন করতে চাও, খোদার কসম কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই, কথা বলো ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা তন্ত্রমন্ত্র বহু দেখেছি, এবারের প্রতিজ্ঞা হবে প্রত্যেকটা মানুষ যেমনি ভাবে ব্যক্তিগত জীবনে কোরআনকে অনুসরণ করে, ঠিক তেমনি ভাবে পারিবারিক ভাবে কোরআনকে অনুসরণ করব, ঠিক তেমনি ভাবে সামাজিক ভাবে কোরআনকে আঁকড়ে ধরব। তার চেয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিব আমরা এবার প্রত্যেকটা মানুষ প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, এবার কোরআনকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল থাকবে দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। বলুন সুবহানাল্লাহ। এমন এক কিতাব কোরআন, যে কিতাবের মধ্যে ভুল থাকবে দূরের কথা কি নাই, সন্দেহ পর্যন্ত নাই। সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা এটা শুরুতেই ঘোষণা করেছেন, কোরআনের মধ্যে যে কোনো ভুল নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা এই কথা বলেছেন এ পর্যন্ত শেষ না, বরং কোরআনের মধ্যে যে কোনো ভুল নাই এই জিনিসটা যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন বিরোধী যারা ঘোরভাবে কোরআনের বিরুদ্ধে আচরণ করেছেন তাদের দ্বারাও আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিয়েছেন কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজ থেকে 1400-1450 বছর পূর্বে এই কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফেরদের মধ্যে বড় বড় লিডার আবু জাহেল, উতবা, শাইবা, তারা রাসূলকে বলতো, ও মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি যে কোরআন পড়ো, যে আয়াত তেলাওয়াত করো, এরকম আয়াত আমরাও বানাইতে পারি। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা বলতো। এই কথার জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে রাসূলুল্লাহকে বলে দিয়েছেন, রাসূল, গোটা পৃথিবীর শুধু আবু জাহেল, উতবা, শাইবা নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আপনি চ্যালেঞ্জ করেন, সকলকে জানায় দেন যে কোরআনের মতো আরেকটা কোরআন বানাবে তো দূরের কথা, একটা অক্ষর বানানো কারো পক্ষে সম্ভব নয়। যখন আবু জাহিল, উতবা, শাইবা আল্লাহর পয়গম্বরকে বলতো, ও মুহাম্মদ, আমরাও এরকম ভাবে কোরআন বানাইতে পারবো, আয়াত বানাইতে পারবো, কবিতা বানাইতে পারবো। আবু জাহিল, উতবা, শাইবা সহ কিয়ামত পর্যন্ত যত মুশরিক আসবে, যত বেঈমান আসবে, সকল বেঈমানের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হে নবী, আপনি বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম
مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে জানায় দিলেন, আমি যে কোরআন আমার বান্দাদের উপর নাজিল করেছি, এই কোরআনের প্রতি যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা একটা কাজ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের একটা সূরার মতো আরেকটি সূরা তোমরা বানিয়ে এনে দাও। কাফির মুশরিকরা যখন এই কথা বলা বলি করে আল্লাহর হুকুমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের লিডারদেরকে কোরআনুল কারীমের একবারে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, এই সূরা কাউসারের প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার, প্রথম আয়াত খানা তাদেরকে দিয়ে দেওয়া হলো। আর বলা হলো যদি তোমরা পারো তাহলে এই আয়াতের মতো আরেকটা আয়াত বানিয়ে এনে দাও। আবু জাহিল এটাকে ভালো করে কপি করে নিয়ে যায়, নিয়ে গিয়ে মক্কার সবচেয়ে বড় বড় কবি যারা আছে, তৎকালীন এর চেয়ে বড় কবি আর পৃথিবীর বুকে কেউ নাই, বড় দার্শনিক, বড় গবেষক, প্রত্যেকটা কবি গবেষককে খবর দি একসাথে বসি আবু জাহিল ঘোষণা করে, শোনো, মুহাম্মদের সাথে আমি চ্যালেঞ্জ করে এসেছি, এর পরিবর্তে আমি আরেকটা আয়াত বানায় দিব। তোমরা যদি এই কাজে ফেল করো তাহলে আমি আবু জাহেলের কান কাটা যাবে, নাক কাটা যাবে, আমার ইজ্জত নষ্ট হবে। সুতরাং ভালো করে গবেষণা করো যাতে করে এর বিপরীত আমরা একটা আয়াত বানায় দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। তো এই কথা বলার পরে বিষয়টা কত গভীর, সাধারণ কোনো বিষয় না। সকল কবিরা গভীরভাবে গবেষণা শুরু করলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষর বানানো সম্ভব? তো জুড়ে বলতে হবে সম্ভব। এই শক্তি কারো আছে? পৃথিবীর কারো নাই। গবেষণা করতে শুরু করি, গবেষণা করতে করতে এক পর্যায়ে ওই কবিদের মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হলো। আল্লাহু আকবার। এটাই স্বাভাবিক। দেখবেন যুবকেরা যখন ফোন ব্যবহার করে, অ্যান্ড্রয়েড সিট বেশি চাপাচাপি যখন করি, ওটা হ্যাং মারে, আর কোনো কাজ করে না। পৃথিবীর কোনো মানুষের এই শক্তি নাই যে কোরআনুল কারীমের একখানা অক্ষর বানাবে। এটা নিয়ে যখন গবেষণা করবে, এটি স্বাভাবিক। তাদের জেহেন, তাদের মাথার মগজ গলে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহু আকবার। এক পর্যায়ে মাথা হ্যাং মারছে, কোনো কাজ করে না। সর্বশেষ এই কথা বলতে তারা বাধ্য, এক বাক্যে কথা বলতে আরম্ভ করেছি, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। ওই সমস্ত লোকেরা বলতে শুরু করেছে এটা মানুষের রচিত কোনো কিতাব নয়, মানুষের জবানের কোনো কথা নয়। নিঃসন্দেহে আকাশে আওয়াজ, নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আল্লাহু আকবার বলুন। তো কোরআন এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল থাকবে দূরের কথা কি নাই, আওয়াজ দিয়ে বলতে হবে কি নাই, সন্দেহ পর্যন্ত নাই।